মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই দুটি জাহাজ জব্দ করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। আইআরজিসি জানিয়েছে আটক জাহাজ দুটির একটি ইসরায়েল সংশ্লিষ্ট। তাদের দাবি জাহাজগুলো সামুদ্রিক আইন লঙ্ঘন করে এবং নেভিগেশন সিস্টেম বন্ধ রেখে জলসীমা অতিক্রমের চেষ্টা করছিল। আটকের পর জাহাজ দুটিকে তল্লাশির জন্য ইরানের উপকূলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এদিকে চলমান অবরোধ এবং মার্কিন হুমকির তীব্র সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, ওয়াশিংটনের প্রতিশ্রুতি ভঙ্গ এবং সমুদ্রপথে অবরোধ শান্তি আলোচনার পথে বড় বাধা। হুমকি দিয়ে ইরানকে আলোচনায় আনা সম্ভব নয়। একই অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। তিনি বলেছেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের পরিস্থিতিতে হরমুজ প্রণালী খোলা সম্ভব নয়। অন্যদিকে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট জানিয়েছেন, পাকিস্তানের অনুরোধে সামরিক হামলা স্থগিতের মেয়াদ বাড়িয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এই সিদ্ধান্তের কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি। এছাড়া হরমুজ প্রণালীতে জটিলতার কারণে জ্বালানি সংকটে পড়া কয়েকটি দেশের অনুরোধে ইরান ও রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা সাময়িক ছাড় দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এই ছাড় 30 দিনের জন্য কার্যকর থাকবে বলে উল্লেখ করা হয়েছে।